যানবাহনে থাকা অবস্থায় নামাজের সময় হলে মেয়েদের কি করণীয়? অনেক সময় নামাজের সুযোগ থাকে না। প্রেগন্যান্সি অবস্থায় নামাজ পড়তে অনেক কষ্ট হয়। এমন অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর সিজদা দিলে কি নামাজ হবে? পিরিয়ডের রক্ত শেষ হয়ে গেছে, রাতে রক্ত দেখলাম না, আবার সকালে দেখি, এরকম ক্ষেত্রে নামাজের বিধান কি? কোন স্ত্রী যদি স্বামীর বিভিন্ন অপকর্মের কারণে স্বামী থেকে তালাক না নিয়ে আলাদা থাকতে চায়, তাহলে এটা জায়েজ হবে কিনা? যানবাহনে থাকা অবস্থায় নামাজের সময় হলে মেয়েদের কি করণীয়? অনেক সময় নামাজের সুযোগ থাকে না। দেখুন, যানবাহনের মধ্যেও নামাজ পড়তে হবে, ওয়াক্ত হলে প্রয়োজনে নেমে যেতে হবে, কোথাও নিরাপদে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আশেপাশে বিশেষ করে মুসলিম অধ্যুষিত জায়গা, যে কোনো দোকানে, যে কোনো জায়গা, যে কোনো অফিসে যদি অনুরোধ করা হয়, সাথে মাহরাম পুরুষ থাকে, তাহলে একটু নামাজের জায়গা বের করা কোনো জরুরি কিছু না। আর মসজিদ সব জায়গায় কম বেশি আছে, মসজিদে চাইলে নামাজ পড়া যাবে। একটু কোনো কোনো ক্ষেত্রে হয়তো মেয়েদের নামাজের ব্যবস্থা নাই, সেক্ষেত্রে একটু আপনার অস্বস্তি পড়তে হয়, কিন্তু তারপরে পড়া যায় এবং পড়তে হবে। নামাজটা এমন একটা বিষয় যেটা আসলে কোনো অজুহাত দিয়ে এটাকে পেছানোর সুযোগ নেই। সো যানবাহনেও এভাবে আপনাকে নামাজ পড়তে হবে, হয় যানবাহনের ভেতরে যদি এরকম থাকে, আর না হলে নেমে বাস টাস, যদি হয় লোকাল বাস বা আপনার দূরপাল্লার বাস, সেক্ষেত্রে নেমে নামাজ পড়তে হবে। যে কোনো মূল্যে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে। যদি কোনোভাবে নামার সুযোগ না থাকে, তারা কথা না শুনে, তাহলে সেটা তো নিরুপায়, ভিন্ন কথা। পিরিয়ডের রক্ত শেষ হয়ে গেছে, রাতে রক্ত দেখলাম না, আবার সকালে দেখি, এরকম ক্ষেত্রে নামাজের বিধান কি? পিরিয়ডের যদি সময় শেষ হয়ে যেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে রক্ত দেখলেও সেটা অসুস্থতা হিসেবে গণ্য হবে। আর যদি সময়ের মধ্যে এরকম হয়, তাহলে সেটা তো অসুস্থ হিসেবে গণ্য হবে না, মাসিক হিসেবে গণ্য হবে। প্রেগন্যান্সি অবস্থায় নামাজ পড়তে অনেক কষ্ট হয়। এমন অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর সিজদা দিলে কি নামাজ হবে? এই সময়টাতে নামাজ পড়তে কষ্ট যদি এত বেশি হয় যে রুকু সিজদা স্বাভাবিকভাবে কোনোভাবেই করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু বা সিজদা করতে পারবেন। এটা হলো যদি আপনি নিরুপায় হন সেক্ষেত্রে। আর যদি একটু কষ্ট হয়, তাহলে সামান্য একটু কষ্ট থেকে বাঁচার জন্য এরকমটি করলে সেটা কিন্তু সঠিক হবে না। স্বামী যদি খারাপ হয়, স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয়, তাহলে স্ত্রী কি করবে? স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে? এটা নির্ভর করে যে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রীর হাতে ছিল কিনা। স্ত্রীর হাতে যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে, তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারবেন। আর যদি অর্পিত তালাকের কোনো পাওয়ার তার আগে থেকে নেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করা জায়েজ হবে না। সেক্ষেত্রে তার সমাধানের পথ হবে তিনি আদালতে যাবেন, অথবা যদি অমুসলিম প্রধান দেশ হয়ে থাকে, তাহলে মুসলিম নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতারা, ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেবগণ, তাদের শরণাপন্ন হবেন। তারা বসে সবাই মিলে যদি তার বিচ্ছেদের উদ্যোগ নেন, তাহলে সেটা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে, তাকে রক্ষা করবার জন্য জুলুমের হাত থেকে। কোনো স্ত্রী যদি স্বামীর বিভিন্ন অপকর্মের কারণে স্বামী থেকে তালাক না নিয়ে আলাদা থাকতে চায়, তাহলে এটা জায়েজ হবে কিনা? স্ত্রী যদি স্বামীর কোনো অপকর্মের কারণে অসন্তুষ্ট থাকেন, তাকে বোঝাবার চেষ্টা করবেন, অভিমান করবেন, কিন্তু আলাদা থাকবেন, স্বামীর কোনো হক আদায় করবেন না, আবার তালাকও নেবেন না, এটা হতে পারে না। আপনি তার সাথে বৈবাহিক সম্পর্কে যদি থাকেন, তাহলে তার অধিকার আদায়ের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আর যদি সেটা আপনি না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, তিনি যে অপকর্ম করছেন সেটার থেকে তাকে বিরত রাখবার জন্য চেষ্টা করবেন। যদি আপনি সফল নাও হন, আপনি আল্লাহর কাছে সওয়াব বিনিময় পেয়ে যাবেন, আর তার পাপের দায় তিনি বহন করবেন, আপনি নন। এজন্য তাকে সংশোধন করতে গেলে আপনি যেন আবার কোনো প্রকার গুনাহে লিপ্ত না হন। কারণ যতক্ষণ পর্যন্ত স্বামী হিসাবে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার অনুগত থাকা এবং স্বামী হিসাবে তার প্রতি কর্তব্য আদায়ে আপনাকে দায়িত্বশীল হতে হবে।